ইসলাম হুকুমাত হয় তাহলে মানুষের সাথে সাথে প্রত্যেকটা মাখলুকাত নিরাপত্তা পাবে। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন ওই দিন, আল্লাহর কাছে রহমত চাইবেন। জান্নাতে যেতে চাই না, তাহলে আমরা ওই এক কাতারে সাথী হতে চাই। মাঘের শীতেও উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক মেরুকরণে নতুন নতুন তথ্য দিচ্ছে জনমত জরিপ। ভোটারদের পছন্দের তালিকায় উন্নয়নের পাশাপাশি শক্তিশালী অবস্থানে রয়েছে ধর্মীয় মূল্যবোধ। সাম্প্রতিক এক যৌথ জরিপে উঠে এসেছে এমনই তথ্য। সম্প্রতি সিআরএফ এবং বিইপিওএস এর যৌথ জরিপে উঠে এসেছে দেশের রাজনীতিতে ধর্মের প্রভাব এখন আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের মধ্যে ৩৫% বেশি মানুষ জানিয়েছেন তারা ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি দ্রব্যমূল্য ও নিরাপত্তার মতো নাগরিক ইস্যুগুলোও রয়েছে আলোচনার কেন্দ্রে। জরিপে আরও বলা হয়, ভোটাররা এখন ধর্মীয় ইস্যুর পাশাপাশি সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ৬৭.৩% ভোটারের কাছে আগামী নির্বাচনের প্রধান ইস্যু দুর্নীতি। এছাড়া ৬৩% ভোটার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ৫৫.৪% উন্নয়ন এবং ৫১% নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। বিপরীতে ধর্মীয় বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন ৩৫.৯% ভোটার। জরিপে উঠে আসে, আগে আওয়ামী লীগকে ভোট দেয়া ভোটারদের ৪৮% এখন বিএনপিকে পছন্দ করছেন, ২৯% জামাত, ৬.৫% এনসিপি এবং ১৩% অন্যান্য দলকে পছন্দ করছেন। ২.৪% ভোটার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। অন্যদিকে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছে জামায়াতে ইসলামী ৩৭.৪%। এরপর রয়েছে বিএনপি ২৭% ও এনসিপি ১৭%। ১৮.৬% তরুণ ভোটার এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন। দেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে। ভোটাররা একদিকে যেমন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান, অন্যদিকে তাদের ব্যক্তিগত ও ধর্মীয় বিশ্বাসের প্রতিফলনও দেখতে চান ব্যালট পেপারে। ফলে রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হবে উন্নয়ন এবং আদর্শিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করা।